কাকে দাও কাকা তাড়াতাড়ি আসো, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি ওইখানটা বলে চলে এসো চলে এসো, হ্যাঁ চলে এসো, আসো তো। না না আরে বাবা আমাদেরও তো হয়েছে সবার, আর পুরো বাটিটাই নাও। এই বৃষ্টিতে এই গরম গরম খেতে খুব ভালো লাগবে। নিশ্চয়ই আপনারা পারলেন করে খান, খেয়ে দেখুন কেমন লাগবে। বৃষ্টিতে ভিজে খেতে খুব ভালো লাগবে। আজকে আমরা চলে এসেছি এই বর্ষায় একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। সুজি আর আলু দিয়ে তৈরি হবে স্ন্যাক্সটা, তো বিকেলে খাওয়া যাবে চায়ের সাথে। তো চলো শুরু করে দিই। আলুগুলো প্রথমে করে নিতে হবে, গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু একদিকেই ঘষছি, এরম এরম করলে কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, একদম বেশি ছোট ছোট হয়ে যাবে। এইভাবে একদিকে ঘষলে ভালো হয়। এই যে আমাদের আলুগুলোকে একদম গ্রেট করা হয়ে গেছে। এগুলো ধুয়ে নিয়ে আসি কল থেকে। কলে চলে এলাম। আলুগুলোকে 2-3 বার করে ভালো করে জল বদলে বদলে ধোবো। আর কেমন বৃষ্টি পড়ছে বলো? ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে একটু। কালকে থেকে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত সকাল পর্যন্ত হয়েছে। এই এখন 11টা 11:30 বাজে, এখন একটু কমেছে। তবেই ভিডিও হচ্ছে, নাহলে আর হতো না। নাহলে ঘরের ভেতরে করতে হতো। ঘরের ভেতরেই করছি, কিন্তু তাও একটু বেরোতে পারছি। কি সুন্দর লাগছে আলুগুলো। এই ঝুড়ি আলু ভাজা হবে, তাই না? ঝুড়ি আলু ভাজা হয় আমাদের। আজকে অন্য কিছু হবে। উনুনটা ধরিয়ে ফেলি। আজকে একদম বর্ষাতে বাইরে যাওয়ার উপায় নেই, আগুনটা জ্বালিয়ে নিলাম। কাঠ দিয়ে দিই। এবার কড়াতে দিয়ে দেবো অল্প করে একটু সাদা তেল, এই 1 চামচের মতো দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জিরে, গোটা জিরে। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তেলের মধ্যে। এবার আমি কাপ নিয়ে নিয়েছি, এই কাপ মেপে আমি দিয়ে দেবো 1 কাপ, 1.5 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ জল দিলাম, আরও 1/2 কাপ দিয়ে দেবো। এবার জলটাকে একটু গরম করে নেব। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি, আর ওই কাপ মেপেই কিন্তু এটার মধ্যে 1 কাপ সুজি আছে, সেটা আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। 1 কাপ সুজি নিলে 1.5 কাপ জল দিতে হবে। আর জলটা গরম হয়ে গেছে। সুজিটা একটা ডো তৈরি হয়ে যাবে। ডো তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি নুনটা দিতে ভুলে গেছি। তোমরা জলের মধ্যেই নুনটা দিয়ে দেবে, তাহলে পুরোটাতে নুনটা গুলে যেতে, মানে নুনটা ভালোভাবে মিশে যাবে। আমি পরে একটু নুন দিয়ে মিশিয়ে নেব। আমি নুনটা দিতে ভুলে গেছি বলে এর মধ্যে নুনটা ছড়িয়ে দিলাম, দিয়ে মেখে নেবো আমি। এই সুজিটা একটু ঠান্ডা হলে তারপর আমি মাখবো। এটাকে রেখে দিয়েছি। ততক্ষণ আমি একটু পুরটা তৈরি করে নেবো ভিতরে। আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। একটুখানি জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার এখানে ক্যাপসিকাম আর গাজর ছোট ছোট করে কুঁচো করা আছে, সেগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম গাজর কুঁচোটা দিয়ে দিলাম। কুঁচো করা টমেটো আছে, টমেটোটা দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো অল্প করে একটু কাঁচা লঙ্কার কুঁচো। সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু আদা কুঁচো। আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম। সবজিগুলো দেখো সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর কিছু মশলা দেবো, ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম। মশলার সাথে সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি ধুয়ে রেখেছিলাম গ্রেট করা, সেগুলো দিয়ে দেবো।
এটা কিন্তু পুরো বাঁধাকপির মতো লাগছে। দেখো বন্ধুরা, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে, মনে হচ্ছে না বাঁধাকপি কাটে। পুরটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, থাকলে শুধু শুধুও খেতে পারবে। আমি শুধু আলুটা দিয়ে দেবো সবটা, সমস্ত আলুটাই দিয়ে দিলাম। বাইরের দৃশ্য দেখো বন্ধুরা কিরকম লাগছে, পুরো আকাশে কিন্তু মেঘ, একটা মেঘের আচ্ছাদন করে আছে। পুরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ডোটাকে মেখে নেব। প্রয়োজন হলে একটু অল্প করে জলও দেওয়া যেতে পারে, অল্প করে একটু জল ছড়িয়ে নেব। দেখো এটা একটা আটার ডোয়ের মতন মেখে নিয়েছি আমি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ঢাকা দেওয়া থাক, আগে পুরটাকে রেডি করে নিই। তো এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আমি দুবার ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিলাম। 5 থেকে 6 মিনিট মতো রান্নাটা করতে হবে, ভিতরে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো আলুটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, একটু এরকম সুতো সুতোর মতন দেখতে লাগবে, ভালো লাগবে দেখতে পুরটা ভিতরে যখন থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার কুচো, আর দিয়ে দেবো একটু চাট মশলা। ব্যাস আমাদের পুর কিন্তু রেডি। নামিয়ে নেব, পুরটা তৈরি হয়ে গেছে। এইভাবে পুর দিয়ে কিন্তু পরোটাও তৈরি করা যেতে পারে, ভালো লাগবে খেতে। হ্যাঁ, আর এটা পুরো একদম বাঁধাকপির মতন লাগছে দেখতে, বাঁধাকপি রান্না করলে যেমন লাগে। দেখো বাপরে কি গরম। এবার সুজির ডোটা যে মেখে রেখেছিলাম এটাকে দুভাগ করে নেব, দুভাগ করে নিলাম। একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিলাম। এবার এটাকে বেলতে হবে। সুজি বলে কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। ফেটে যাক না, অসুবিধা নেই। এটাকে আমরা এই করে দেবো, কেটে বাদ দিয়ে দেবো। এবার আমরা কেটে নেব এটাকে, এই ফাটা ফাটাগুলো বাদ দিয়ে দেব যতটা পাওয়া যায়। দেখো সুন্দর করে বেলে নিয়েছি, একটু এরকম মোটা থাকবে। এবার এটাকে কাটতে হবে মাঝখান থেকে 2 ভাগ। চার ভাগ করে নিলাম। এবার জল নিয়ে নিয়েছি, জল চারিদিকে ভালো করে লাগিয়ে দেব। এবার একটা করে পাট নিয়ে নিলাম। এবার একটু করে পুর নেব। একটু সাবধানে করতে হবে, সুন্দর করে, যাতে দেখতে ভালো লাগে। বন্ধ করে দিতে হবে, বালিশ হয়ে গেল। পকেট না বালিশ এটা। দেখতে ভালো লাগবে, দেখো এটা বালিশ।
বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, একদম ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন ভিডিও বানাচ্ছি, আমার এইগুলো তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে একটু ময়দা, এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। জানি না কতটা দেখাতে পারবো, চেষ্টা তো করছি সম্পূর্ণ একটু দেখানোর। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কিরকম ধরনের বৃষ্টিটা দেখো খালি। উফ, আমার যাচ্ছে ক্যামেরা ভিজে। আর দিয়ে দেবো একটু কালো জিরে। এবার দিয়ে দেবো একটু জল। এবার একটা ঘোল তৈরি করব, আর একটু জল লাগবে। প্রথমে আগে মেখে নিই। সব ওলট পালট হয়ে যাচ্ছে, এত জল এসছে। এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি আমি। আর এই যে ঘোলটা তৈরি করলাম ময়দার, এটাও তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতার কুচো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। ঘোল রেডি। রেডি। আর আমাদের একটু আগে যা হয়েছিল পুরো অন্ধকার, প্রচুর জোর বৃষ্টি এসেছিল, প্রচুর জোর। আর এইভাবে আমি প্লাস্টিক দিয়ে চেষ্টা করেছি, কিচ্ছু চেষ্টায় লাভ হয়নি, কারণ জলের সঙ্গে কেউ পারে না। আর আকাশটা দেখো তোমরা, ভয় লাগছে আমার দেখে। না বৃষ্টির মধ্যে এরকম রান্না করতে কিন্তু একটু মজাও লাগে। মজা সাজা এবার দিয়ে অ্যাডভেঞ্চার। দেবো সাদা তেল। অ্যাডভেঞ্চার ক্রিয়েট করছো। না যাই হোক, কষ্ট করতে হয় কিন্তু মজাও লাগে। তেল ওদিকে গরম হচ্ছে, এখানে আমরা এটার একটু মাঝখান থেকে একটু একটু করে কেটে দিচ্ছি। একটা ডিজাইন, দেখতেও ভালো লাগবে। আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। তেলটা একটু গরম হোক ততক্ষণ। তো দেখো আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। আর এই যে ঘোলটা তৈরি করেছি এর মধ্যে ডুবিয়ে নিতে হবে। ব্যাস, ময়দার ঘোলটা মাখিয়ে নিলাম, ছেড়ে দেবো। এইভাবেই ভেজে নেব। এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আরও একটা দিয়ে দেব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, সুজির জিনিস তো, না হলে মানে হয়ে যায়, সুজির জিনিস একটু ভেঙে যায় তেল ভালো গরম না থাকলে। কত সুন্দর ভাজা হচ্ছে না, লাল লাল, একদম কালারটা মুচমুচে করে ভেজে নিতে হবে। আমাদের স্ন্যাক্স রেডি। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটুখানি তেলটা ঝরিয়ে নেব। দেখো কত সুন্দর স্ন্যাক্সগুলো হয়েছে, একদম মুচমুচে করে ভাজা। নামিয়ে দিলাম। এবার আবার ছেড়ে দেব, আর যেগুলো আছে সেগুলোকে করে নেব। এই যে আরও কিছুটা ভাজা হয়ে গেল। দেখো আমাদের সুজি আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেছে। আর এখন কিন্তু একদম বিকেল হয়ে গেছে, 4টে 4:30 বেজে গেল। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ঝাপটা দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছে চারিদিক। এটা দেখো কত সুন্দর হয়েছে। ও আরও মুচমুচে ছিল, কিন্তু আমাদের ছবি তুলতে তুলতে একটু ঠান্ডা হয়ে গেছে। তোমরা যখন বাড়িতে তৈরি করবে, একদম গরম গরম পরিবেশন করবে, দেখবে একদম মুচমুচে আরও থাকবে। তো বন্ধুরা দেখো, এরকম একটা বড় জিনিস এইরকম একটা সসের মধ্যে এরকম ডোবালে কিরকম দেখতে লাগবে।
হ্যাঁ সসটার মধ্যে দিয়ে খেলে বেশি ভালো লাগবে। এক কামড়েই একদম বাজিমাত। দারুণ লাগছে, দুর্ধর্ষ দুর্ধর্ষ। দারুণ লাগছে, একদম খেলেই বুঝতে পারবে কেমন খেতে হয়েছে। দুর্দান্ত হচ্ছে, অসাধারণ টেস্ট। ভেতরে পুরটা দেখো না কত সুন্দর। বিকেলে স্ন্যাক্সে আমরা বানিয়ে ফেললাম সুজি আলু দিয়ে একটা দুর্দান্ত মজার রেসিপি। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।